গোষ্ঠী প্রস্তুত বিচার, হস্তরেখা ও নিউমারোলজি বিচারের মাধ্যমে বিদ্যা, ছেলেমেয়েদের পড়াশোনার মনোযোগ, কর্ম, বিবাহে বাধা, ক্যারিয়ার পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনে সফলতা পাচ্ছেন না। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি, শত্রুদের নিয়ে জেরবার, মামলা মোকদ্দমা, স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা, প্রেম সংক্রান্ত অস্থিরতা, সন্তানাদির ক্ষেত্রে জটিলতা, বাস্তুদোষ, টুকটাক নজর দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ নিবারণ, যে কোনো জটিল সমস্যার সমাধানে এক অদ্বিতীয় জ্যোতিষী লোকনাথ ঘোষাল। জীবনে সুসময় আনতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ জ্ঞান ভারতী। জ্যোতিষ জ্ঞানাচার্য উপাধিতে ভূষিত এবং মহর্ষি গর্গ বরাহমিহির অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের সাথে। আর 23 সেপ্টেম্বর মঙ্গলবার দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালী, বেনেখালী, শ্মশান শিব ও কালী মন্দিরে জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের উদ্যোগে ও নেতৃত্বে বিশেষ তিথিতেই নবগ্রহ পুজো, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ বিভিন্ন ধরনের জ্যোতিষ কার্যাদি সম্পন্ন হয়। এদিন এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে। এদিন সকলের মঙ্গল কামনায় বিশেষ নবগ্রহ মহাযজ্ঞেরও আয়োজন করা হয়। সম্প্রতি জ্যোতিষ শাস্ত্রে অসামান্য অবদানের জন্য জ্যোতিষ লোকনাথ ঘোষাল গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি থেকে মহর্ষি ব্যাসদেব অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। আপনার রাশিচক্র প্রতি মুহূর্তে আপনাকে নিয়ন্ত্রণ করে, তাই রাশিচক্রের কুপ্রভাব জানতে এবং তার থেকে রক্ষা পেয়ে আজই চলে আসুন প্রকৃত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের চেম্বারে। তিনি বর্তমানে বাউরিয়ার বেনেখালী কালী মন্দিরে, ধামসি, আন্দোলে, বেলঘড়িয়ার, ভবানীপুরে, কোলাঘাট সহ একাধিক জায়গায় চেম্বার করছেন। তাই আপনার জীবনের সমস্যার সমাধান করতে আজই ওনার সাথে যোগাযোগ করুন 9830793177 অথবা 8777030447 এই নাম্বারে। আমি সমস্ত ক্লায়েন্টদের যারা মোটামুটি বিভিন্ন সমস্যার জন্য এসেছে তাদের নিয়ে পূজা ক্রিয়া এবং যাকে যা জিনিস দেওয়ার সেই রিলেটেড কাজ আজকে সমস্ত ক্লায়েন্টদের হবে। জ্যোতিষ নিয়ে একটাই বলবো যে একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে তখন অনেক সমস্যা নিয়ে আসে। আগে দেখা উচিত তার লগ্নটা কোথায় আছে, লগ্ন কিরকম, পজিটিভ না খারাপ। তারপরে দেখতে হয় তার চন্দ্রটা কেমন পজিশনে আছে, তার রবিটা কেমন পজিশনে আছে। একটা ক্লায়েন্টের যদি সমস্ত দিক মোটামুটি খারাপ হয়েও বা মোটামুটি হয়েও যদি লগ্নপতি চন্দ্র এবং রবি তিনটে স্ট্রং হয় তাহলে তার চার্টটা মোটামুটি ওভারঅল ভালো হয়। হ্যাঁ, কারোর ধরো লগ্নপতি যদি অষ্টমকে কানেক্ট করে তাহলে তার লগ্ন উইক হয়ে গেল, কারোর লগ্নপতি যদি 6কে কানেক্ট করে তাহলে লগ্ন উইক হয়ে গেল, কারোর লগ্নপতি যদি দ্বাদশকে কানেক্ট করে তার লগ্ন উইক হয়ে গেল। এবং আগে ফার্স্টই দেখতে হয় তার লগ্নটা কোন পজিশনে আছে। যদি লগ্ন দেখতে হয়, লগ্নের সঙ্গে দেখতে হয় চন্দ্র। চন্দ্র আমাদের মনটাকে পুরো কন্ট্রোল করে। চন্দ্র যদি দেখা যায় ধরুন লগ্নপতি অষ্টমে আছে বা ষষ্ঠী আছে বা দ্বাদশে আছে, কিন্তু সে নিজ গৃহে আছে, নিজ ঘরে আছে, তাহলে কি করতে? লগ্নপতি অষ্টম থেকে আমরা বাধা বিপত্তি এগুলো দেখি, দ্বাদশ থেকে আমরা ব্যয় সাপেক্ষ শুরু করে সমস্ত কিছু দেখি। তো লগ্নপতি সক্ষেত্রে থাক আর যেখানেই থাক না কেন, সেটা অষ্টম হোক দ্বাদশ হোক, সেটা নেগেটিভই হোক, তার জন্য লগ্নপতিকে চার্জ আপ করা খুব দরকার। আর চন্দ্রের ব্যাপারে, চন্দ্র যদি কারুর যদি ষষ্ঠে, অষ্টমে এবং দ্বাদশে থাকে, সেক্ষেত্রে দেখতে হবে চন্দ্র হচ্ছে কোন পথ, সেক্ষেত্রে তাকে পাওয়ার করা খুব দরকার। এবং চার্টে সব থেকে ব্যাপার হচ্ছে চন্দ্রটা দেখা দরকার, কারণ চন্দ্র হচ্ছে তার যদি পজিটিভ থাকে তাহলে সে সহজেই ডিসিশন নিতে পারে, সমস্ত কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তার আসে। এবং চন্দ্র যদি তার নেগেটিভ হয় তাহলে তার সে ডিসিশন নিতে পারে না, ঠিকঠাক ডিসিশন নিতে পারে না। চন্দ্র যদি সে অষ্টমে হয়, ষষ্ঠে হয়, তাহলে কি হয়, মানসিক দিক দিয়ে ডিস্টার্ব থাকে। শুধু মানসিক না, তার মধ্যে ঠান্ডা লাগার টেন্ডেন্সিও থাকে। অনেক ক্ষেত্রে চন্দ্র যদি অষ্টমে হয়ে যায় তাহলে জলে ফাঁড়া এবং জল থেকে দুর্ঘটনাও পর্যন্ত করতে পারে। অনেকে আছে না জলে ডুবে মারা যায়, তার কিন্তু চন্দ্র অষ্টমে বা অষ্টমে চন্দ্র পীড়িত, এটা কিন্তু হতেই হবে। অ্যাকচুয়ালি চন্দ্র যেখানে থাকে, চন্দ্র যে প্ল্যানেটের সঙ্গে থাকে তার ক্যারেক্টার কিছুটা নিয়ে নেয়। ধরো চন্দ্র যদি বুধের সঙ্গে থাকে তাহলে তার মধ্যে বাচ্চা টেন্ডেন্সি খুব অতিরিক্ত থাকবে। চন্দ্র বৃহস্পতি থাকলে গজকেশরী যোগ হয়, তার মধ্যে জ্ঞান, অনেক কিছু জানার আগ্রহ এগুলো থাকবে। চন্দ্র রবি থাকলে তার মধ্যে একটা আভিজাত্য স্ট্যান্ডার্ড ব্যাপার থাকবে। চন্দ্রর সঙ্গে যদি ভিনাস থাকে তাহলে ফেমাস যোগ কানেক্ট হয়। চন্দ্রের সঙ্গে রাহু থাকলে তার মধ্যে অ্যালকোহল প্রবণতা থাকবে এবং মুড সুইং করবে প্রচন্ড। চন্দ্র শনি থাকলে তার মধ্যে অতিরিক্ত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো খুব থাকবে। প্রত্যেকটা প্ল্যানেটের সঙ্গে যদি চন্দ্র থাকে তাহলে চন্দ্র তার ক্যারেক্টারটা পুরোপুরি ভাবে নিয়ে নেবে। অবশ্যই বলবো যে ঠিকঠাক ভাবে প্রপার ভাবে প্রতিকার দরকার। হ্যাঁ, আগে দেখতে হবে তার লগ্নপতিটা কোথায় আছে। লগ্নপতি যদি উইক থাকে লগ্নপতিকে স্ট্রং করা খুব দরকার। তারপরে দেখতে হবে ফিফথ হাউস, পঞ্চমটা কোথায় আছে সেটাকেও দেখতে হবে। আর চন্দ্র দেখতে হবে, চন্দ্র যদি ঠিকঠাক না থাকে তাহলে তার জায়গাগুলো ঠিকভাবে সে ডিসিশন নিতে পারবে না, এটা একটু বড় ফ্যাক্টর। আর একটা জিনিস দেখতে হবে চার্টে রবি, কারণ যদি রবি
যাকে ডিস্টার্ব থাকে, সে যতই ভালো কাজ করুক, পজিটিভ কাজ করুক, তার রেজাল্ট সবসময় নেগেটিভ আসবে। ওই জন্য একটা অ্যাস্ট্রোলজারের কাছে আসলেই, আমার কাছে আসলে যেমন আমি ফার্স্টেই দেখি একটা জাতকের লগ্নপতি কোথায় আছে, রবি কোথায় আছে, চন্দ্র কোথায় আছে। এটি তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা দেখাতে চাই, কোথায় কোথায় চেম্বার পেন? আমার চেম্বার মোটামুটি আছে আমার বাউরিয়াতে, আমি বেনেখালিতে বসি বৃহস্পতিবার এবং মঙ্গলবার সকাল 10টা থেকে বেলা 2টো অবধি। এছাড়াও আছে আন্দুল, স্টেশন রোড, ভবানীপুর, বেলঘরিয়া, সোদপুর এবং আমার নিজ গ্রহ ধামসিয়া এবং কোলাঘাট। এছাড়া আমার আরো চেম্বার আছে, সেগুলো কন্ট্যাক্ট করে আসতে হবে। অনলাইনের মাধ্যমে চেক করেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আমি পরিষেবা দিয়ে থাকি। অনলাইনে সমস্ত কিছু কনসাল্ট আমি করে দিই এবং ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। সকল ভক্তর উদ্দেশ্যে এটাই বলবো যে সমস্ত কিছু যখন মোটামুটি ঠিকঠাক প্রপার গাইডেন্স দেওয়া হচ্ছে, সেগুলোকে ফলো করা উচিত এবং অনেকে ফলো করেও। যারা ফলো করে তারা অনেক পজিটিভ রেজাল্টও পায়। ব্যুরো রিপোর্ট, আমার কলম।